এই তো মনে হয় আমি কয়েক বছর আগের কথা, যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম, বাবা মা আমাদের প্রতিও কত আশা নিয়ে বসেছিল যে আমার ছেলেটা পড়াশোনা করে একটা স্বপ্ন পর্যন্ত পৌঁছাবে। তখন কিন্তু আমি ফাঁকিবাজি করিনি। আমি পরীক্ষার শেষ দিকে অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে যে বিষয়গুলোতে দুর্বলতা ছিল, পরীক্ষার খাতায় কিভাবে লিখব, এমসিকিউর কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব, কোন টপিকগুলো আমার শেষ করা দরকার, সেগুলাই খাতায় নোট করে করে প্রতিদিন রুটিন মেনে পড়ার চেষ্টা করেছি। যখন আমার বন্ধু বান্ধবরা বাইরে আড্ডা দিত, গল্প করত, তারা রাতে আড্ডা দিতে চলে যেত, খেলাধুলা করতো, তখন আমি নিজেকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম এই ভেবে আমি ছাড়া আমার বাবা মাকে দেখার তো কেউ নাই। সেই দিন এই পরিশ্রম বা ত্যাগটা করেছিলাম বিধায় এইচএসসিতে ভালো ফলাফল করে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আর আজকে সেই বাবা মায়ের সন্তান তোমাদের সামনে কথা বলছে। সো আমার বাবা মা এখন আমার ভিডিও দেখে কিংবা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে যতটা গর্ববোধ করে, কেন তোমার বাবা মা সেটা করবে না? আমার প্রশ্ন তোমার কাছে এটা। সো একটু মাথায় রাখবা, আজকে তোমার বাবা মা আছে বলে তোমার জন্য আশা করে যে আমার সন্তানটা A+ পাবে, একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে এই জিনিসটা বলবো। কাল যদি তোমার বাবা মায়ের মধ্যে একজন না থাকে, তখন তুমি সফল হয়েই বা দেখাবা কাকে? দিন শেষে আমরা তো বাবা মা পরিবার পরিজনের সাথেই আনন্দটা ভাগাভাগি করে নিই। আর তোমার লাইফের সবচেয়ে বড় চিয়ার লিডার্স, যারা তোমার সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হয়, যারা সবচেয়ে বেশি খুশি হয়, তারা হচ্ছে বাবা মা। সো আমি তোমাকে বলবো, এই 70টা দিন একটু রুটিন মেনে লেগে থাকো, বাবা মার কথাটা মাথায় রাখো। তারা কিন্তু তোমার আশায় বসে আছে। দিন শেষে নিজের সাথে প্রতারণা করলেও বাবা মাকে ঠকিও না। তাদের জন্য 70টা দিন একটু লেগে থাকো, নিজের কথা ভেবে একটু পরিশ্রম করো। এই বৃদ্ধ বাবা মাকে একটু আনন্দের হাসি হাসতে দাও, যারা প্রাউডলি সবার সামনে তোমাকে পরিচয় করিয়ে দিবে।